আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই বিজয় শুধু আমার বিজয় না, দিন শেষে আমি, আপনি, আমরা সকলের সম্মিলিত চেষ্টায় আলহামদুলিল্লাহ ভালো একটা খবর আছে, আমাদের বিজয় অর্জিত হয়েছে। এই খুশির অংশীদার আপনি, এই বিজয়ের অংশীদারও আপনি যারা আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু ওরা তৈরি করে রেখেছে। আটক করে নিয়ে আসছে মুখে। নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হইছেটা কি? আমরা ওই কথাটা বিপিনুরকে স্মরণ করে দিতে চাই। কেন বিপিনুর আজকে ভয় পেয়েছে? ওই যে মুসাদের সাথে দুবাইতে সে মিটিং করেছিল, মুসাদের সাথে দুবাইতে মিটিং করে সে যে বাংলাদেশে গেল, যাওয়ার পরে সে কি অ্যারেস্ট হয়েছে না জেলে গিয়েছে? হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, বড় অঘটন ঘটে গিয়েছে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। কই, আমরা তো কিছু জানি না, কিন্তু বিএনপি জানে, মির্জা ফখরুল জানে, আওয়ামী লীগ জানে, কিন্তু ডক্টর ইউনূস জানে না, বাংলাদেশের কোনো মিডিয়া জানে না। দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, বড় অঘটন। নেতার ভাই হুমকি দিয়া বলতেছে আমার হুকুম ছাড়া কোন আওয়ামী লীগের এবং বিএনপির কোন নেতাকে যদি গ্রেফতার করা হয় থানা ঘেরাও করব। চিন্তা করতে পারেন কত বড় কথা? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা ওনাকে গ্রেফতার করেন, উনি অনেক বড় হুমকি দিছে। সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজিবির ডিজি। তাহলে বাংলাদেশও ভারতের পথ অনুসরণ করবে, একই ব্যবস্থা নেবে যেই ব্যবস্থাটা ভারত নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন যে সেনা শাসন খুব তাড়াতাড়ি জারি হবে, এমনটা জানিয়েছে কিন্তু সেনা প্রধান। কতটুকু সত্য, কতটুকু টিকাতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়ে? আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হইছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে, কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল। বাহ বাহ, কি চমৎকার উত্তর! নিজের দলের অনুষ্ঠান ছিল, আপনার দলে কি আর কোন নেতা নাই আপনি ছাড়া? একজন না একজন কি সেখানে যেতে পারতেন না? বিএনপি কে তো বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছে, তারেক রহমানকে দাওয়াত দিয়েছে, কিন্তু বিএনপি তো তারেক রহমানও যান নাই, খালেদা জিয়াও যান নাই, সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। জামাতের আমিরকে দাওয়াত দিয়েছে, সেখানে প্রতিনিধি জামাত পাঠিয়েছে, আমির তো যান নাই। ডক্টর ইউনূসকে দাওয়াত দিয়েছে, ডক্টর ইউনূস কি সেখানে গিয়েছেন? যান নাই। তাই উপদেষ্টারা সেখানে যান নাই, সেটা খুব ভালো করেছেন, গুড। কারণ উপদেষ্টাদের সেখানে যাওয়ার কোনো দরকার বা কোনো আমন্ত্রিত হলেও সব জায়গায় উপদেষ্টারা যেতে পারেন না এবং যাওয়া ঠিক হবে না। যেহেতু একটা রাজনৈতিক দল হয়েছে, এখানে উপদেষ্টারা গেলে অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানেও উপদেষ্টাদেরকে যেতে হবে। আর বিপিনুর আজকে খাটাসের মতন যে চিৎকার করেছে, আমরা ওই কথাটা বিপিনুরকে স্মরণ করে দিতে চাই। কেন বিপিনুর আজকে ভয় পেয়েছে? ওই যে মুসাদের সাথে দুবাইতে সে মিটিং করেছিল, মুসাদের সাথে দুবাইতে মিটিং করে সে যে বাংলাদেশে গেল, যাওয়ার পরে সে কি অ্যারেস্ট হয়েছে না জেলে গিয়েছে? শেখ হাসিনাকে সে এত কথা বলেছে, এত গালমন্দ করেছে, কোনোদিন কি সে জেলে গিয়েছে? তাকে কি জেলে গিয়ে রাখা হয়েছে, জেলে রাখা হয়েছে? জামাত নেতা, বিএনপি নেতারা দুইটা কথা বলতে পারে নাই, তার একটা সিটি ফুটা কথা বলতে পারে নাই। নূর এত কথা বলল, নূরকে কেন শেখ হাসিনা কোনোদিন জেলে নিল না? প্রিয় দর্শক, এইগুলা ছিল পালিত বিরোধী দল। জাতীয় পার্টির মতো আরেকটা পালিত শেখ হাসিনার বিরোধী দলের নাম ছিল এই গণ অধিকার পরিষদ। আর এই কারণেই গণ অধিকার পরিষদের সৎ সাহসী ভারত বিরোধী ছেলেগুলা বের হয়ে গিয়েছে তার কাছ থেকে। যদিও ফারুককে আবার সে ফেরত এনেছে, কিন্তু এখনো আমরা দেখছি যে ভালো ছেলেগুলা, তারেক রহমানের মতো ভালো ছেলে কিন্তু বিপিনুরের সাথে ফেরত আসে নাই। কারণ সে ধরতে পেরেছে, যখন মুসাদের সাথে সে মিটিং করেছে, যখন সে বিদেশ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, বিভিন্ন নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, তার নামই তো দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, বিকাশ নূরা বলে, সে নূর না বলে আমি বিকাশ নূরই বললাম। তো আজকের এই নূরের সাংবাদিক সম্মেলনটা আমি শুনলাম যে এই ছাত্রদের উপরে তার এমন খেপা
শেষ পর্যন্ত সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, আপনার নাম নিশানা মুছে যাবে এইটা ভয় পাচ্ছেন আপনি? যে তাদের কারণে আর এখন সেই 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আর কেউ বলছে না। 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন নূর করেছিল, আমরা নূরের পক্ষে সেলুট না, ভালোবাসা, আন্তরিকতা, আমাদের ছেলেপেলে, আমাদের পরিবারের সন্তানরা নূরকে ভোট দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূরের পক্ষে ক্যাম্পেইন করেছে, আমার পরিবারের, আমার আপন ভাতিজা নূরের পক্ষে ক্যাম্পেইন করেছে, ভোট দিয়েছে, কাজ করেছে। কারণ 18 সালে তার কার্যক্রম দেশের মানুষের পক্ষে ছিল। কিন্তু বিপি হওয়ার পরে, তারপরে যখন দল গঠন করলেন, বিদেশে গিয়ে যখন সে নানা রকম কার্যক্রম শুরু করলেন, আর দেশের ভিতরে শেখ হাসিনাকে গালবন্ধ করার পরেও একদিনের জন্য যার জেলে যেতে হয় নাই, এতেই প্রমাণ হয় হাসিনা পাতানো গোলাম ছিলেন বিপি নূর। যে আইন শৃঙ্খলা অবনতি করতেছে তারাই, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার, তারা কারো কোনো কথা শুনতেছে না, তারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করতেছে। আর পুলিশও দেখতেছে আর এরাই তো আছে 6-7 মাস, খামাকে এদের সাপোর্ট নিয়ে এদের শত্রু হবো নাকি, এরা তো ভাই ক্ষমতায় আইসা ওই আগের মতোই চালাবে। আপনি জানেন কুষ্টিয়ায় একটা নেতা না ভাই, নেতার ভাই হুমকি দিয়া বলতেছে আমার হুকুম ছাড়া কোন আওয়ামী লীগের এবং বিএনপির কোন নেতাকে যদি গ্রেফতার করা হয় থানা ঘেরাও করব, থানা ঘেরাও করব। চিন্তা করতে পারেন কত বড় কথা, কত বড় কথা কইছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা ওনাকে গ্রেফতার করেন, উনি অনেক বড় হুমকি দিছে, অনেক বড় হুমকি দিছে। ওনার হুকুম ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বাপ রে বাপ, কত বড় নেতা, নেতার ভাই যদি এই অবস্থা হয়, মূল নেতা কি কথা বলতে পারে? এদেরকে শুধু বহিষ্কার করলেই হবে? বহিষ্কার করতে করতে এমন একটা দল হয়ে গেছে, ওরা নিজের একটা দল বাইর করতে পারবে তো। হ্যাঁ, বিরাট দল হয়ে গেছে তো, বহু বহিষ্কার হয়েছে, 200-300 বহিষ্কার হয়েছে। লাভটা কি? কোনো তো লাভ নাই। তাকে আইনের আওতায় আনতে হবে, না হলে কি হবে জানেন? এরকম হুমকি সবাই দিবে, আর এরকম হুমকি দিতে দিতে পুলিশের ইমেজ এমনি তো ভাই খারাপ, আরো খারাপ হয়ে যাবে। আর এইভাবে যদি সবাই বলতে থাকে ভাই, পুলিশের ইমেজটা কি দাঁড়ায়? আপনি চিন্তা করছেন পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে ভাই? র্যাব, আর্মি এগুলো পরের ব্যাপার, পুলিশ হলো আগে। পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না ভাই। পুলিশকে সবাই সহযোগিতা করেন। পুলিশকে যদি কেউ হুমকি দিবেন তাকে আইনের আওতায় আনেন। আবার পুলিশও যদি কোনো অন্যায় কাজ করে সেটারও বিচার দেন, কেউ যেন ছাড় না পায়। আইনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আইন ছাড়া একটা দেশ সুন্দর হইতে পারে না। আর এই আইনের যে বর্তমান অবস্থা, এই অবস্থা ভাই আপনি যদি জাতীয় নির্বাচনও দেন না কেন ভাই, মারামারি কেউ থামাইতে পারবেন না, কেউ থামাইতে পারবেন না। তারেক জিয়া কতবার বলছে, সাবধান করছে, কেউ থামছে? কেউ থামে না। স্বরাষ্ট্রমন্ত্রী রাত 3টার সময় ডাইকা নিয়ে সাবধান করছে, কেউ থামতেছে, কেউ থামতেছে না। সত্যি কথা, এখন যে আইনের যে অবস্থা ভাই, এই অবস্থায় যদি আপনি স্থানীয় নির্বাচন কেন, যদি বিএনপির কথা মতো জাতীয় নির্বাচনও দিয়া দেন, কেউ সামাল দিতে পারবে না, কেউ না ভাই। বর্তমান যে অবস্থা যাচ্ছে, পুলিশ তার ঠিক জায়গা মতো সম্মানজনক ভাবে যদি ফিরে না আসে, র্যাব নতুন নামে আসুক, যে নামে আসুক, আমাদের তো বিশেষ সম্মানীয় ফোর্স তো আছেই, আর্মি, সেটা তো রইলই রিজার্ভে। কিন্তু মেন হলো পুলিশ, র্যাব, ওনাদের কাজে ফেরত আসতে হবে। ওনাদের সবকিছু ঠিকঠাক হইলে, ওনারা সম্মানজনক ভাবে যদি অ্যাক্টিভ হইতে পারে, তাহলেই কিন্তু নির্বাচন দেওয়া উচিত। পুলিশ প্রশাসন ঠিক না হবে পর্যন্ত ভাই, যে কোনো নির্বাচন দেন না কেন, গৃহযুদ্ধ লেগে যেতে পারে, মারামারি, হানাহানি, কেউ থামাইতে পারবেন না, কেউ না। কারণ বড় বড় নেতাদের কথা আঞ্চলিক নেতারা কেউ শুনে না ভাই। সবাই নেতা ভাই, সবাই নেতা এখন, কেউ কারোর চেয়ে কম না। আর সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে কি জানেন? সবাই এখন ওই যে ভার্চুয়াল যুগে দেশ চালাইতে চাইতেছে, অন স্ক্রিনে একটা দেশ চালাইতে চাইতেছে। আওয়ামী লীগ দেখেন, শেখ হাসিনা ওই যে দিল্লিতে বসে দেশ চালাইতে চাইতেছে, এদিক থেকে লন্ডন থেকে দেশ চালাইতে চাইতেছে। কেন লন্ডন থেকে ফেরত আসতেছে না আমি বুঝি না। 2টা মামলা আছে, আমি মনে করি না এই মামলা ওনাকে জেলে নিতে পারবে। আর যদি জেলও নিয়ে যায়, আইনের মাধ্যমে বেরিয়ে যাবে তো ভাই, বেরিয়ে যাবে, নাহলে 1 মাস 2 মাস জেল হবে। কি হবে? আমার বাংলাদেশের মাহমুদ সাহেব আইসা জেলে ঢুকলো না, উনি তো জানতো উনি জেল খাটবে, জেলে নিয়ে যাবে, তারপরে তো উনি আসছে, জেলে গেছে, আইনের মাধ্যমে বাইরে আসছে, আইনের মাধ্যমে বাইরে আসতে হবে, হাল ধরতে হবে। দেশের অবস্থা ভালো না, এই অস্থির অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না, না স্থানীয় নির্বাচন, না জাতীয় নির্বাচন, কোনো নির্বাচন না। শুধু একটা কাজ করতে পারেন বাংলাদেশ সরকার, এখন একটা কাজ করতে পারে, এই যে চেয়ারম্যান, মেম্বার যে যেখানে থাকার কথা ছিল, এই আসনগুলো তো শূন্য, এখানে সব প্রশাসনের লোক বসায় দেন, একদম প্রশাসনের লোক বসায় দেন, তারা দেশ চালাক এবং নির্বাচনের দিকে আগান। তার আগে পুলিশকে অ্যাক্টিভ হইতে হবে, পুলিশকে তার সম্মানের জায়গায় নিয়ে আসতে হবে। সবাই সাহায্য করবেন পুলিশকে, সবাই পুলিশকে হেল্প করবেন। পুলিশকে যারা হুমকি ধামকি দিবে ভাই, আইনের আওতায় নিয়ে আসবেন। 2 একটা মামলা দেখতে চাই, 2 একটা ঘটনা দেখতে চাই, পিছনে হাত বাঁধবেন, পিছনে হাত বাঁধবেন।
দেখেন আগে সবাই কিন্তু যাইতো কোর্টের মধ্যে হাত সামনে খোলা, মুখে হাসি। খেয়াল করছেন না? যে কয়টা ধরা করছে চোর বাটপার ধরা করছে হাসি মুখে, এখন পিছনে হাত। তার মানে কি? ওই যে ওই একই কথা বলবো, বর্তমান সরকার আগের চেয়ে অনেক শক্তিশালী। পিছনে হাত দিয়া হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে, আর মুখে হাসি নাই। এইভাবে হ্যান্ডকাপ পরে সবাইকে আনা হবে, একটু সবুর ধরেন। আর রাজনৈতিক দলের নেতাদের একটা কথা বলে ভিডিওটা শেষ করতেছি। আপনারা কথায় কথায় বলেন জনগণ চায় না বা জনগণ চায়। কোন জনগণ? আপনি দলের কথা বলেন যে আমার দল চায় না বা আমার দল চায়। সারা জনগণ, বাংলাদেশের পুরো জনগণ নিয়ে টান দেন না। পুরো জনগণ আপনাদের দল করে না, বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মানুষ বিভিন্ন মাইন্ড সেট আপে আছে। নিজের দলে চাই না নিয়েন না, এটা বোঝার চেষ্টা করেন। জনগণ বলতে সবাইকে আপনাদের, এমনও তো হইতে পারে এখন হ্যাঁ না ভোট দিলে দেখা গেল সবচেয়ে বেশি ভোট পাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। হইতে পারে না ভাই? হইতে পারে। এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে বস্তি থেকে যে মাদক, সেই মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। ওদিকে আরো রুম আছে, আমরা একটু আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থা কিন্তু ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে, এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে। এবং ধারণা করা হচ্ছে এটি বাইরে থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। এখান থেকে এটি দেখলে বোঝা যায় যে এখান থেকে বের হওয়ার রাস্তা, কিন্তু এটা বের হয়ে বাইরে থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা, পলাতক আছে কিনা, এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা, এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন। এবং আমি যেমন বলছিলাম যে প্রত্যেকটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা, এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে। অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে সমস্ত দরজাগুলো রাখা দরকার, জানালাগুলো রাখা দরকার, সেগুলো কিন্তু রেখেছে। এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি আটকে দিয়েছেন, এবং এটি যে একটি যাতায়াতের পথ বা এখানে যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ দেশীয় অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি দেখার জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা করছেন। কি দেখা যায় আমরা একটু সাবধান, হ্যাঁ আছি। আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। ভিতরে কি দেখা যায়, সাবধানে। দর্শক দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই এটি দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম, আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পাইনি। তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটি রুমে প্রবেশ করার চেষ্টা করব, রুমগুলোতে আসলে কি রয়েছে। আমরা একটি রুমে আমরা প্রবেশ করি, যে এখানে দেখলাম যে অনেকগুলো গিফট সামগ্রী কিন্তু এখানে দেখা যাচ্ছে। আসলে এটার ভিতরে কি রয়েছে, গিফটের আড়ালে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা সেটি আমরা আসলে দেখার চেষ্টা করছি, এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি খুলে দেখার চেষ্টা করছেন। তবে আমরা ঠিক এটার এই পাশের এই জায়গাটাতে এসে আমরা এখানে কিন্তু কাউকে দেখতে পাইনি, এবং ধারণা করা হচ্ছে যে অভিযানের খবর পেয়ে মূলত অনেকেই পালিয়ে গেছেন, এবং অনেকেই ইতিমধ্যে পালিয়ে গেছেন, এবং যাদেরকে পেয়েছেন এরকম 50 প্রায় 50-এর মতো। এটা উঠাতে হবে। এই আমরা দেখছি যে এখানে কি পরিমাণ যে এটি কি আমরা একটু দেখি।
আমরা একটু দেখার চেষ্টা করছি যে লাঠি যে অনেকগুলো কিন্তু লাঠি পাওয়া গেছে যে লাঠিগুলো আসলে এবং এখানে একটা খাট রয়েছে, খাটের নিচে আসলে কি পরিমাণ জিনিস আছে বা কোনো কিছু আছে কিনা সেটি দেখার জন্য চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা এবং অনেকগুলো যে খেলনা সামগ্রী কিন্তু আছে এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি অর্থাৎ ছোটো চাকু এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের যে বাসাটি ওই বাড়ি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন এবং মাদকের যে সরঞ্জামাদি এগুলো কিন্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, বড় অঘটন ঘটে গিয়েছে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, কই আমরা তো কিছু জানি না, কিন্তু বিএনপি জানে, মির্জা ফখরুল জানে, আওয়ামী লীগ জানে, কিন্তু ডক্টর ইউনূস জানে না, বাংলাদেশের কোনো মিডিয়া জানে না। দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, বড় অঘটন। বিএনপি ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে ভারতের সাথে মিলে ষড়যন্ত্র করছে, প্রমাণিত হয়েছে। হ্যাঁ, বিএনপি যা ঘটিয়েছে, আপনার কথা শুনতে শুনতে দেখবেন যে বিএনপি দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়ে তাদের বিবৃতি হয়তো প্রত্যাহারও করবে, কিন্তু বিএনপির গোমর ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, ঘটনা যাওয়ার আগে একটু বলি, দেখেন কিছু সমীকরণ মিলে যাচ্ছে। ভারত প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, ডক্টর ইউনূস মৌলবাদী, আর আওয়ামী লীগের ন্যারেটিভটা কি, ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী। বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র, হিজবুত তাহরির, আইএস, অমুক তমুক এরা দখল করেছে, জামাত শিবিরি রাষ্ট্র, জঙ্গিবাদী রাষ্ট্র। ভারতীয় ন্যারেটিভ এটা। বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিচ্ছু ঠিক নাই, হিন্দুরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মারা যায় কিন্তু গোপন করা। ভারতীয় ন্যারেটিভ এটা। আওয়ামী লীগ এই সেম ন্যারেটিভ প্রচার করছে, কিন্তু বাস্তবতা ভারতের আবার যারা সৎ সাংবাদিক তারা দেশে এসে দেখে যে কিছুই না, সব ঠিক আছে, আওয়ামী লীগ আমাদের চেয়ে পরিস্থিতি ভালো, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, দুই একটা চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এটা আবার রেমেডিও হচ্ছে। কিন্তু এর সাথে আরেকটা সমীকরণ মিলাই, মাননীয় সেনাপ্রধান, মাননীয় বললাম, জেনারেল ওয়াকারুজ্জামান যে হুঁশিয়ারি দিয়েছেন কাদা ছোড়াছুড়ি করবেন না, দেশের অবস্থা ভালো না, সতর্ক করে দিলাম, পুলিশ, র্যাব, ডিজিএফআই এরা কাজ করতে পারছে না, নানান কিছু, এরা প্যানিকড। মানে তার বক্তব্য যে বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। তা এখন আমরা আগেই ব্যাখ্যা করেছি যে সেনাপ্রধানের ন্যারেটিভ, আওয়ামী লীগ, ভারত এগুলো এক লাইনে। এখন আওয়ামী লীগ তো চাইবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে, ভারত চালাচ্ছে যে হিন্দুরা ঢাকায় হাঁটতে পারে না, রক্তের বন্যা, রক্তের দাগ, সব জায়গায় নানা উদ্ভট ঘটনা প্রচারণা ভারতীয় মিডিয়া দেখেছেন না। এখন এই প্রচারণাগুলো সমর্থন করছে বিএনপি, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিথ্যা তথ্য দেশের বিরুদ্ধে, দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, দেশের মর্যাদা হানি করছে, দেশকে ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রচার করছে বিএনপি। এবং আওয়ামী লীগ বিএনপি অফিসার স্টেটমেন্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, ভারতীয় মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের ইমেজের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। দর্শক, কি ঘটেছে? ইন্ডিপেন্ডেন্ট টিভির খবরটা ভালো লেগেছে, তারা শিরোনাম করেছে এভাবে, বিএমের বিস্ফোরণকে বোমা হামলা বলছে বিএনপি। এর মানে বাংলাদেশে নাকি বোমা হামলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, ওদের দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস পালাও, এদের পর নাকি তারা আন্দোলন করবে। অথচ কোনো বোমা হামলা, এরকম কোনো ঘটনা ঘটেনি। বোমা হামলা হয়েছে, বিষয়টা কি, মানে জঙ্গিরা করেছে, জঙ্গিবাদী রাষ্ট্র, জঙ্গিরা দখল করে নিয়েছে, বাংলাদেশ পারছে না, ব্যর্থ রাষ্ট্র, এটাই তো ন্যারেটিভ। অথচ এরকম কোনো ঘটনা ঘটেনি। এসি বিস্ফোরণ না কি বিস্ফোরণ, ওটাকে বলছে তারা বোমা হামলা, এবং অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, বাংলাদেশে তো অনেক অঘটন ঘটে, সব অঘটনের বিরুদ্ধে কি বিএনপি স্টেটমেন্ট দেয়? তাও আবার মির্জা ফখরুল। বাংলাদেশে চুরি ছিনতাই হয় অনেক কিছু, অনেককে ছুরি দিয়ে ফুটা করে দেয়, মির্জা ফখরুল বিবৃতি দেয়, সবকিছুতে দেয়নি। কিন্তু এই ঘটনায় আবার বিস্ফোরণকে বোমা হামলা বানিয়ে বিবৃতি কেন দিল? ওই যে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে দিতে চায়, তারপরে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতা আসতে চায়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।